নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ সবাইকে রিয়াস টিউটোরিয়ালে স্বাগত। ক্লাস 12 থার্ড সেমিস্টারের সিলেবাসে ভাস, কালিদাস, ভবভূতি আছে। আজ তোমাদের সিলেবাস ধরেই আমি ভবভূতি নিয়ে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার ও লাইক করতে ভুলবে না। ভবভূতির বংশ পরিচয়। কাশ্যপগোত্রীয় ব্রাহ্মণ ভবভূতি বিদর্ভের পদ্মপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নীলকণ্ঠ, মাতার নাম জাতুকর্ণী। তার পিতামহ ছিলেন ভট্টগোপাল। ভবভূতির প্রকৃত নাম ছিল শ্রীকণ্ঠ, কিন্তু শিবের উপাসক বলে তিনি ভবভূতি আখ্যা লাভ করেন। পৃষ্ঠপোষক রাজা। ভবভূতির পৃষ্ঠপোষক রাজা ছিলেন কনৌজরাজ যশোবর্মা। সময়কাল। ভবভূতির সময়কাল হল খ্রিস্টীয় সপ্তম শতকের শেষ ভাগ বা অষ্টম শতকের প্রথম ভাগ। নাটকত্রয়। ভবভূতির তিনটি নাটক হল মালতী মাধব, মহাবীর চরিত, উত্তর রামচরিত। মালতী মাধব। মালতী মাধব ভবভূতির প্রথম বয়সের রচনা। কোথা থেকে নেওয়া হয়েছে মালতী মাধব? না, বৃহৎ কথা থেকে। এটা হচ্ছে প্রকরণ শ্রেণীর। নায়ক হচ্ছে মাধব, নায়িকা মালতী। অঙ্ক সংখ্যা 10, রস শৃঙ্গার। মহাবীর চরিত। ভবভূতির দ্বিতীয় নাট্যকৃতি হল মহাবীর চরিত। মহাবীর চরিত কোথা থেকে নেওয়া হয়েছে? এর উৎস হচ্ছে রামায়ণ। শ্রেণী হচ্ছে নাটক। নায়ক ও নায়িকা রামচন্দ্র ও সীতা। প্রতিনায়ক রাবণ। অঙ্ক সংখ্যা 7, রস বীর। উত্তর রামচরিত। ভবভূতির সর্বশ্রেষ্ঠ নাটক উত্তর রামচরিত। এটা রামায়ণের উত্তরকাণ্ড থেকে নেওয়া হয়েছে। শ্রেণী হচ্ছে নাটক। নায়ক ও নায়িকা হচ্ছে রামচন্দ্র ও সীতা। অঙ্ক সংখ্যা 7, রস করুণ। ভবভূতি থেকে প্রশ্ন হতে পারে, ভবভূতির পিতার নাম কি, মাতার নাম কি, পৃষ্ঠপোষক রাজা কে ছিলেন, তার সময়কাল, মালতী মাধবের রস কি, অঙ্ক সংখ্যা কত, ভবভূতির সর্বশ্রেষ্ঠ রচনা কোনটি, এই সমস্ত প্রশ্ন হতে পারে। তোমরা এটা ভালোভাবে পড়ে নেবে। আজ এই পর্যন্তই। খুব ভালো থাকো, পাশে থাকো। ধন্যবাদ সকলকে।